বর্তমান সময়ের সবচাইতে আলোচনার বিষয় যেটি রয়েছে কিংবা আমি যে বিষয়টি সবচাইতে বেশি আগ্রহ দেখাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো আপনারাই আমাদের কাছ থেকে জানতে চান যে এগুলোর সলিউশন কি, এগুলো কী করতে পারি বা এগুলো নিয়ে আমরা কি করার আছে। তো আজকের এই ভিডিওতে আপনাদের বেশ কিছু প্রশ্ন নিয়ে যে উত্তরগুলো দিব, আশা করি ভিডিও জুড়ে থাকলে আপনারা সেই তথ্যগুলো আরও কমেন্টে কিংবা ইনবক্সে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে না। প্রথমত হচ্ছে যে ভাই আমার কফিল আমাকে টার্মিনেট দিচ্ছে কিন্তু আমার কাছে মেসেজ আসেনি। আপনার কাছে মেসেজ অবশ্যই আসার কথা যদি আপনার অ্যাপসেট থাকে, আর অ্যাপসেট থাকলে আপনি অবশ্যই কুয়াটি খুলে নেবেন। যদি আপনি কুয়াটি খুলে রাখেন তাহলে আপনার কফিল যদি আপনাকে টার্মিনেট করে আপনার কাছে অবশ্যই SMS আসবে। SMS না আসার কারণ হচ্ছে আপনার যদি কুয়া রেজিস্ট্রেশন না থাকে তবেই কিন্তু আপনার কফিল কিংবা কোম্পানি আপনাকে টার্মিনেট করলে সেটির SMS আসে না। আশা করি এই বিষয়টি আপনাদের আর প্রশ্ন করার কোনো যুক্তিগত আছে কিনা আমি মনে করি নাই। যদি আপনি কুয়া খুলে রাখেন তাহলে অবশ্যই আপনার কফিল কিংবা কোম্পানি টার্মিনেট করলে আপনার কাছে মেসেজ আসবে, সেটির মেয়াদ থাকবে 60 দিন। আপনি চাইলে এক্সিট নিয়ে দেশে যেতে পারেন, আর নয়তো আপনি কাফালা হয়ে ইকামা করতে পারেন অন্য কফিলের মাধ্যমে। তবে অবশ্যই 60 দিনের সময় থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে, আপনারা অনর্গল যে বিষয়টি জানতে চান সেটি হচ্ছে যে ভাই ইকামার রসুম আমাদের মহাসাজায় কেন নামতেছে না, আমরা একজন আছি কিংবা দুজন আছি। ভাই আপনাদের কফিল যেই কফিলের মাধ্যমে আপনার ইকামা করতেছেন কিংবা যে কফিলের নামে আপনাদের মহাসাজা, সেই কফিলের অবশ্যই তার তামিনাত খালি নেই। অর্থাৎ তার তামিনাত খালি নেই বলতে হয়তোবা কফিল অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে জব করে, হয়তোবা আপনি দেখেন যে তিনি ফ্রি, তিনি কাজ করে না কোথাও। না ভাই, গভর্নমেন্টের সিস্টেম হয়তোবা তার তামিনাত অন্য কোনো মহাসাসায় দেওয়া আছে, এই কারণেই আপনাদের মক্তবল আমেলের রসুম একজন থাক আর দুইজন থাক কিংবা তিনজন থাক বা চারজন থাক, মক্তবল আমেলের রসুম বেশি আসতেছে। তা আপনারা অবশ্যই আগে বিষয়টা খেয়াল রাখবেন, কফিলের তামিনাত চেক করে নেবেন। দ্বিতীয় কথা, 3 নম্বর কথা হচ্ছে যে ভাই আমার কফিলের মহাজা লাল, এই কারণে মক্তবল আমেলের রসুম নামতেছে না। যদি কফিলের মহাজা লাল থাকে, রসুম না নামে, সেক্ষেত্রে অবশ্যই সৌদি ঢোকাতে হবে। সৌদি ঢোকালে মহাজা নিতাকাত গ্রিনে আসবে, গ্রিনে আসলে আপনি ইকামা রেনিউ করতে পারবেন, রসুম নামবে ইনশাল্লাহ। এটা আমাদেরও বেশ কিছু মহাজা হয়েছিল, আমরা ইনশাল্লাহ এইভাবেই করেছি। আর আপনারা যে কোনো মহাজার কাজ করাতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই সাথে আরেকটি অ্যাডভাইস আপনাদেরকে দিতে চাই, বর্তমানে কিন্তু যেখানে সেখানে অ্যাভেলেবেল মক্তব পাওয়া যাচ্ছে। সবসময় চেষ্টা করুন অভিজ্ঞ মক্তবের মাধ্যমে কাজ করানোর জন্য। যেখানে সেখানে কাজ করিয়ে পরে কিন্তু বিপদে পড়েন না। এরকম অহরহ লোক বিপদে পড়তেছে, মহাজদা খুলে দিচ্ছে কিন্তু কফিলের তামিনাত চেক করতেছে না, রসুম নামতেছে না, এটা সেটা, এরকম বহু সমস্যার সম্মুখীন অনেক বাংলাদেশি ভাই ইতিমধ্যে হয়ে আছে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হয়েছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন অন্য বন্ধুদের সঙ্গে, যেন আপনার অন্য বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, উপকৃত না। আসসালামু আলাইকুম।